কিরে ভাই ফিরলি নাকি? ভাই কতদূর পড়াশোনা করলি? ভাই বিয়ে কমপ্লিট হয়ে গেছে। এখন কি হচ্ছে? করবো ভাই, এখন বেকার লাইনে ঘোরাঘুরি করছি। চাকরির কি খোঁজ হয়েছে? না ভাই হয়নি। তাহলে কি চাকরি করবে? হ্যাঁ সেরকম হলে করব। আমার একটা আত্মীয় আছে, তাই ও অনেকেরই চাকরি করে দিয়েছে। ও মাধ্যমিক পাশের ছেলেদেরও চাকরি করে দিয়েছে। তুমি বিয়ে কমপ্লিট করেছো, তোমার তো চাকরি হয়ে যাবে। ঠিক আছে ভাই, তাহলে আমি ঘরে একটু আলোচনা করছি। আব্বা আব্বা কোথায় তুমি? এই তো এখানে আছি। আব্বা একটা কথা ছিল। কি কথা বল কেনে? ওই যে আব্বা পাশের গ্রামের শামিম নাই, ওর সাথে দেখা হয়েছিল। ও কি বলছিল? তার একটা আত্মীয় আছে, সবারই চাকরি করে দেয়। ও বললো তুই তো অনেকখানি পড়াশোনা করেছিস, তোরও চাকরির ব্যবস্থা হয়ে যাবে। তো কি করবো আব্বা? ওইসব চাকরি মাকরি করতে হবে না, একটা ভালো ব্যবসা করো। আব্বা একবার গিয়ে দেখলে হতো না? অত করে তো বলছি, তাহলে একদিন দেখে আসবো দুজনে। ঠিক আছে আব্বা, কাল সকালে গিয়ে আমি শামিমের সাথে দেখা করে আসবো। কই কই শামিম ভাই, বাড়িতে আছো? হ্যাঁ ভাই বাড়িতে আছি, এসো এসো ভিতরে এসো, তোমার কথাই ভাবছিলাম। আচ্ছা বসো বসো বসো। কি ভাবনা চিন্তা করলা? বাড়িতে আলোচনা করলাম, আব্বা বললো দেখ একবার চেষ্টা করে হচ্ছে তো। ঠিক আছে, তাহলে রাত্রে আমি আত্মীয়কে ফোন করব, কবে ডেটটা করছে তোমাকে জানিয়ে দিব। ঠিক আছে তাহলে আজকে আমি আসছি। হ্যালো স্যার, আমি শামিম বলছি। হ্যাঁ বল বল বল, বুঝতে পেরেছি। স্যার একটা কথা ছিল। বল কেনে? কি বলছি বল, হাতে টাইম নেই, এখন বেরোতে হবে। স্যার আবার একটা মুরগি পেয়েছি। ঠিক রে বুড়বা, কুছকো শাম ডেকে লে আও। হ্যালো আলী ভাই বলছেন? হ্যাঁ হ্যাঁ আলী ভাই বলছি। আমি স্যারের সাথে কথা বলেছি, রবিবার যেতে বলেছে। ঠিক আছে, কটার সময় যাব? ঠিক 10টার সময় আমাদের বাড়ির সামনে চলে আসবে। ঠিক আছে তাহলে যাব। আব্বা সাইন ফোন করেছিল। ও কি বললো? বললো কাল সকালে 10টার সময় যেতে। ঠিক আছে তাহলে যাব। হ্যাঁ এসো, তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম, তোমার জন্য দেরি হয়ে গেল, আবার অনেক দূর যেতে হবে। স্যার ভিতরে আসবো? হ্যাঁ এসো, তোমাদের জন্যই তো অপেক্ষা করছিলাম। হ্যাঁ কার কথা বলছিলে? এই যে এই ছেলেটার। ওই তোমার ডকুমেন্টস গুলো দেখি। এই তো সারলেন। কাগজপাতি তো দেখলাম সবই ঠিক আছে, তবে একটা কথা ছিল। কি কথা? কিছু টাকা লাগবে। কত টাকা? বেশি নয়, 5 লাখ টাকা লাগবে। আরে গরিব মানুষ, 100 টাকা কতি পাবো স্যার? আর যা জমি জায়গা আছে বিক্রি করে 1 লাখ টাকা হবে। ঠিক আছে তাহলে অত করে যখন বলছো, তখন 1 লাখ টাকা নিয়ে আসবে কালকে। ঠিক আছে স্যার, আমি তাহলে আসছি। ভাই ইরফান ভাই বাড়িতে আছো? আসি, আমার কাছে আসো, ঘরে আসো, বসো বসো। একটা জমি বিক্রি করতাম। ক কাঠা? এই 5 কাঠা। ক টাকা লিবা? এই 2 লাখ টাকা। এত পারবো না, আর পয়সা করি না, পয়সা করি টান করি। এত টাকা কি করবা তা? দরকার আছে। কাগজপাতি এনেছো? হ্যাঁ এনেছি। তাহলে 2 মিনিট দাঁড়াও। দিশান ঘর গিরি 1 লাখ টাকা তো লি নাই তো, আর মাইনেতে আছে। ঠিক আছে আনছি। হ্যালো শরীফ ভাই, টাকাটা লাও, গুনি লাও টাকাটা। ঠিক আছে ভাই, আর গুনবো না, ঠিকই আছে। হ্যালো শামিম ভাই। হ্যাঁ বলো। বলছিলাম যে টাকার ব্যবস্থা হয়ে গেছে। ঠিক আছে, কালকে সকালে নিয়ে এসো। ঠিক আছে, আব্বা টাকা কয়টা দেন? ঠিক আছে দাদা, এই লে টাকা, ভালো করে রাস্তাতে নিয়ে যাস। ঠিক আছে আব্বা, তাহলে আসছি। ঠিক আছে, ভালো করে যাস। শামিম ভাই ভিতরে আসবো? হ্যাঁ এসো এসো, টাকা কয়টা নিয়ে এসেছো? নিয়ে এসছি, এইলেন টাকাটা গুনেলেন। টাকা কয়টা আর গুনবো না, সামনে সপ্তাহে আমার সাথে দেখা করবা। ঠিক আছে তাহলে আসছি। ঠিক আছে তাহলে যাও। আব্বা শামিমকে টাকা কয়টা দিয়ে এলাম। কি বললো? বললো সামনে সপ্তাহে আসবে। ঠিক আছে। ঠিক আছে আব্বা। ওহ কতবার আর ফোন করবো, ফোনও তুলছে না। যা হচ্ছে একবার আব্বাকে জানাই গে। কিরে এত টেনশন কেন তোর? বারবার ফোন করছি, তা ফোনই তুলে না, বললো যে 1 সপ্তাহ পর আসবি। তা হয়তো শামিম
কাজে ব্যস্ত আছে, কালকে আর বাড়ি গিয়ে দেখা করবি। সামনের বাড়ি গেলাম তাও তালা মারা, অফিসে এলাম তাও তালা মারা, বাড়ি গিয়ে কি করে বলবো? পানিতে মনে হয় টাকা কটা পড়েই গেল। আপনারা তো দেখলেন একটা শিক্ষামূলক ভিডিও। অনেক শিক্ষিত বেকার ছেলে আছে যারা একটু চাকরির আশায় ঘুরে বেড়ায়, আবার অনেকেরই এর সুযোগ নেই। অনেকেই আছে যারা টাকার লোভ দেখিয়ে বা চাকরির লোভ দেখিয়ে টাকা নেয়, তারপরে তারা কোনো সন্ধান দেয় না। তো আপনারা এরকম কোনো ফ্যাড় ফাপড়ে পড়বেন না, কাউকে টাকা দেবেন না, ভালো করে পড়াশোনা করেন, অটোমেটিক চাকরি হয়ে যাবে। তো এতটুকুনি ভিডিওটা।